850 বছরের প্রাচীন পুরনো মন্দির। বাবা নাকি এখানে সারা বছর জলের নিচে নিমজ্জিত থাকে। লক্ষ লক্ষ ভক্তরা ভিড় জমায় মনস্কামনা পূরণের ইচ্ছায়। কোথায় এই প্রাচীন মন্দির? অটো বা টোটো করে আসবে, তারা কিন্তু এই রাস্তা ধরেই আসবে এবং এই রাস্তাটা জলের নিচে মহেশ্বর পুণ্যতীর্থ জলেশ্বর। রয়েছে 3রা ফাল্গুন এবং প্রতিদিন সকাল 9টা থেকে বেলা 2টো। প্রত্যেকদিন 8:30 থেকে শুরু হয় 1:30টা পর্যন্ত। চৈত্র মাসে সংক্রান্তির নীল পুজোর দিন সারাদিন সারা রাত খোলা থাকে। জলে খুঁজে পাবেন না আপনি, সারা লোক যদি লেবে খুঁজে বেড়ায় বাবা নেই। বাবা তো জলেই থাকে সারা বছর। নমস্কার বন্ধুরা, আজকে আপনাদেরকে আমি নিয়ে যাব কলকাতা থেকে মাত্র 60 কিলোমিটার দূরে এক 850 বছরের প্রাচীন শিব মন্দিরে, যেখানে সারা বছরই বাবা জলের নিচে নিমজ্জিত থাকে এবং এই মন্দিরকে নিয়ে অনেক কথাই প্রচলিত রয়েছে। তো চলুন আজকে আপনাদেরকে আমি সেই মন্দিরেই নিয়ে যাব। তো আশা করি ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে। ভিডিওটাকে স্কিপ করবেন, শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। হ্যালো আমার মিষ্টি বন্ধুরা, আশা করি তোমরা যে জায়গাতে ভিডিও দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। তো আমরা বরাবরই জানি আমাদের এই বাংলা প্রাচীনত্ব ভরা এবং অনেক অলৌকিক কাহিনী বা অনেক পুরনো রীতিনীতি আমাদের সঙ্গে জড়িয়ে আছে। তো সেরকমই আজকে আবার একটা পুরনো প্রাচীন মন্দিরের খোঁজে তোমাদেরকে নিয়ে চলে এসেছি। সেই মন্দিরটার বয়স নাকি 850 বছর পুরনো মন্দির। সেই মন্দিরটা কোথায় এবং এখানে তোমরা কীভাবে আসবে, বা এখানে নাকি মন্দির বাবার যে মূর্তি আছেন সেই মূর্তিটা কিন্তু নাকি সারা বছর জলের নিচে নিমজ্জিত থাকে। কোথায় এই মন্দির? তো সেটা জানতে গেলে কি করতে হবে, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আজকে আমি তোমাদেরকে নিয়ে চলে এসেছি আমাদের উত্তর 24 পরগনা জেলার গাইঘাটা থানার অন্তর্গত জলেশ্বর শিব মন্দিরে। এবং এখানে তোমরা কিভাবে আসবে সবটাই তোমাদেরকে আজকে আমরা ভিডিওতে বলবো। তো ভিডিওটা কেউ স্কিপ করো না, শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। তো ভিডিওটা শুরু করার আগে বলে দিই, যারা আমাকে চেনেন না, আমি তোমাদের বন্ধু সুমন। আমার চ্যানেল ভবগুরু সুমন ব্লগে আবার একটা নতুন ভিডিও তোমাদের স্বাগত জানাই। যারা এখনো আমার পরিবারের সদস্য নেই, তাদের আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচে থাকা বেল করে নোটিফিকেশনটা অন করে রেখো, যাতে নেক্সট কোনো ভিডিও আপলোড দিলে ফার্স্ট নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায়। তো আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না, কেন তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাকে কিন্তু অনেক অনেক অনুপ্রেরণা দেয় ও নতুন নতুন ভিডিও বানানোর আগ্রহ হয়। তো চলো বন্ধুরা, বেশি না বকে ভাট শুরু করি, লেটস স্টার্ট। আমি এখন চলে এসেছি আমার আজকের যে গন্তব্য, যেটা উত্তর 24 পরগনা যে জলেশ্বর শিব মন্দির, যেটার বয়স হচ্ছে 850 বছরের পুরনো প্রাচীন মন্দির। তো আজকে তোমাদেরকে বলেছিলাম সেই মন্দিরের টোটাল আজকে আমি তোমাদেরকে কিভাবে আসবে বা এই মন্দিরের প্রাচীনত্ব বা এখানকার যে অলৌকিক কাহিনীগুলো রয়েছে সমস্ত, বা এখানকার পূজা পদ্ধতি সমস্তটাই তোমাদেরকে আজকে আমার ভিডিও দেখাবো। তো এখন দেখতে পাচ্ছ আমি ঠিক আছি মন্দিরের একদম যে প্রবেশদ্বার, মূল দ্বার, সেই দ্বারের সামনে। এবং এই যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, তোমাদেরকে দেখিয়ে দিই এই যে রাস্তাটা, তোমরা যারা হাবড়া থেকে অটো বা টোটো করে আসবে তারা কিন্তু এই রাস্তা ধরেই আসবে এবং এই রাস্তাটা সোজা সামনের দিকে চলে যাচ্ছে, যেটা হরিণঘাটা হয়ে একদম তোমাদের কিন্তু 34 নম্বর রোডে গিয়ে মিশছে এই যে রাস্তাটা। এবং এটা আমি দেখতে পাচ্ছি এখন ঠিক আমি আছি মন্দিরের ঠিক সামনে, দেখতে হচ্ছে জলের নিচে মহেশ্বর পুণ্যতীর্থ জলেশ্বর। তো এইটা হচ্ছে মেন গেট এবং এখান থেকে উঠতে হবে। এবং এখানে তোমার তো আমি অলরেডি কিন্তু মন্দিরের ভিতরে মানে মূল যে দ্বার প্রবেশদ্বার সেখান থেকে আমি এন্ট্রি করে গেছি। এবং এখানে কিন্তু তোমরা সিঁড়ি দেখতে পারবে, এই সিঁড়িগুলো দিয়ে কিন্তু তোমাদেরকে মন্দিরে উঠতে হবে, যেতে হবে। এটা মূল মন্দির, এটা দেখতে পাচ্ছি মূল মন্দির। এন্ট্রি গেট থেকে ঢুকেই কিন্তু দেখতে পারো ডান দিকে একটা ঘর রয়েছে, যেখানে তোমার জলের নিচে মহেশ্বর পুণ্যতীর্থ জলেশ্বর। এবং এখানে যে জলেশ্বর শিব মন্দির পর্যটন কমিটি দান মঞ্চ, মানে এখানে কিন্তু তোমরা আসলে চাইলে দান করতে পারো। এবং ঠিক তার উঠতে মূল মন্দিরের বাঁদিকে দেখতে পারবে আর একটা মন্দিরের কাজ চলছে, দেখতে পাচ্ছি সেখানে। এবং এখানে হচ্ছে মূল মন্দির দিকে আমরা যাবো, এই সেখান দিয়ে আমরা কিন্তু উঠতে হবে উপরে সিঁড়ি দিয়ে। চলো এবার মূল মন্দির দিকে একটু এগিয়ে যাই। তো মূল মন্দিরের গর্ভে গিয়ে ঢোকার আগে তোমরা দেখতে পাবে এখানে একটা নোটিশ বোর্ড রয়েছে, এখানে মন্দির
পূজা পরিচালনার নিয়মাবলী। পয়লা অগ্রহায়ণ হচ্ছে 3রা ফাল্গুন এবং প্রতিদিন সকাল 9টা থেকে বেলা 2টো এবং বৈকাল 4টে থেকে 37 মিনিট পর্যন্ত মন্দির খোলা থাকে। আর পয়লা চৈত্র হইতে 30 কার্তিক প্রতিদিন সকাল 8টা 30 থেকে বেলা 1টা 30 এবং বৈকাল 4টে 30 মিনিট থেকে রাত্রি 8টা। এবং শ্রাবণ চৈত্র ও উৎসবের দিনগুলোতে প্রতিদিন বেলা 12টা মন্দিরে পুষ্পাঞ্জলি বিশেষ ব্যবস্থা থাকে। তো তোমরা একটু এটা পজ করে দেখে নিও অবশ্যই। তো চলো। आदिदेव शंकरा तेरे जाप के बिना चले ये सांस किस तरह। আমি এখন আছি মন্দিরের মূল গর্ভে গিয়ে এবং পিছনের দেয়ালে দেখতে পারবে একটা ভোলেনাথজির একটা খুব সুন্দর মূর্তি দেয়ালে কারুকার্য করে বানানো রয়েছে এবং তার ঠিক নিচেই রয়েছে বাবার একটি শিলাখণ্ড, যেটা কিন্তু এটা 12 মাসে কিন্তু ভক্তরা বা পুণ্যার্থী তোমরা আসলে কিন্তু এটা দর্শন করতে পারবে। এই শিলাখণ্ড কিন্তু পূজিত হয় এবং মূল যে শিলাখণ্ডটা নদীতে দোকানে থাকে সেটা কিন্তু বছরের নির্দিষ্ট সময় সেটা বার করে, সেটা আমি সমস্ত তোমার দেখাচ্ছি কোথায় সেটা থাকে। এবং এখানে কিন্তু অলরেডি কিন্তু পুজো হয়েছে, নিত্যদিনের যে পুজো এখন যদি দুপুরবেলা। তো এখানে কিন্তু মন্দির আর কিছুক্ষণ পর আমি এখন পেয়ে গেছি এই মন্দিরের আপনার নামটা যদি একটু বলেন। প্রশান্ত ব্যানার্জি। আচ্ছা, একটু আপনাদের এই মন্দিরের প্রতিদিন নিত্য পূজা কখন কি হয়? নিত্য পূজা প্রত্যেকদিন 8:30 থেকে শুরু হয় 1:30 পর্যন্ত। এবার 4:30 থেকে 8টা, রাত 8টা পর্যন্ত পুজোটা চলে। কিছুটা টাইম রেস্ট থাকে, তারপরে 8টা পর্যন্তই চলে। আর যখন চৈত্র মাসে সংক্রান্তির নীল পুজোর দিন সারাদিন সারা রাত খোলা থাকে। শ্রাবণ মাসে লাস্ট সোমবার, শেষ সোমবার রাত 1টা থেকে খোলা হয় মন্দিরটা। এই বাবা তো জলেই থাকে সারা বছর। তো চৈত্র মাসের 3য় সোমবার ওঠে। এইবার কোনোবার 16 তারিখ, কোনোবার 17 তারিখ, কোনো 18 তারিখ, এরকম পর 3য় সোমবার। ওখান থেকে বাবাকে জলে 3 জন সন্ন্যাসী নেমে বাবাকে তুলে ওই পশ্চিম দিকে বেদি আছে, ওই বেদিতে বাবাকে পুজো করে, প্রতীক্ষা মন্দিরে পুজো করে সন্ন্যাসীরা মাথায় করে নিয়ে হালি শহরে চলে যায় স্নান করাতে। তখন তো হাঁটতে হাঁটতে যায়, আবার হাঁটতে হাঁটতে আসে হালি শহর থেকে। ওখানে পুজো হয়, বিভিন্ন জায়গায় পুজো হয়, 8 গ্রামে পুজো হয়। নীলের দিন এই শিব মন্দিরে বাবাকে তোলা হয়। হ্যাঁ, পয়লা বৈশাখে বাবাকে জলে দেওয়া হয়। এই বিগ্রহটা সারা বছর এখানে পূজিত হয়। মূল বিগ্রহ যখন বাবা জলের শহরটা, তখন এই বিগ্রহটা আলাদা করে ঢেকে রাখা হয়। আচ্ছা, এখানে আর বাৎসরিক অনুষ্ঠানগুলি কি হয়? এখানে বার্ষিক শিবরাত্রি হয়, তো শ্রাবণ মাস হয়। এবার নীল চড়ক তো আছেই, মূলটা হলো মূল পুজো চড়কের সময় যে চড়কের সময়। আর এখানে এমনি ভোগ প্রসাদের কি কোনো ব্যবস্থা আছে বাৎসরিক অনুষ্ঠানে? ভোগ বলতে এখনো সেইভাবে চালু হয়নি, ওটা চালু হবে। ভোগের জন্য আলাদা ভাবে চালু হবে। এমনি ভোগটা হয় বাবার উদ্দেশ্যে, চড়ু ভোগটা হয়, সেটা হলো বাবা যখন ওঠে তখন। এই চড়ক পুজোর সময়। আর একটা যদি আমি যেটা আসবো, এখানে যদি কোনো দর্শক বা পুণ্যার্থী বা ভক্তরা যদি আসতে চান কলকাতা থেকে, তারা কিভাবে আসবেন? কলকাতা থেকে আসবে হলো শিয়ালদা থেকে ট্রেন ধরবে, হাবড়া নামবে কিংবা ঠাকুরনগর নামবে। ওখান থেকে গাজীপুর অটোগুলো হাবড়া থেকে, কিংবা ঠাকুরনগর থেকে গাজীপুর অটো ধরবে, ধরে চলে আসবে। কিংবা হাবড়া থেকে অটো কিংবা 44 ধরে জলেশ্বর মোড়ে নামবে। এখান থেকে হেঁটে কিংবা অটো করে জলেশ্বর মন্দিরে আসবে। এইবার যদি কেউ জাগলি, ওই কৃষ্ণনগর ওই দিকটা আসে, তখন জাগুলি চৌমাথা নেবেন। ওখান থেকে অটো ধরে আসবে হলো নগর থেকে জলেশ্বর। ট্রেন পথে বা সড়কপথে সব রকমভাবে যোগাযোগ করবে? সমস্ত রকম ব্যবস্থা আছে। মন্দির তো প্রতিদিনই খোলা থাকে? প্রত্যেকদিন খোলা থাকে। ধন্যবাদ। ধন্যবাদ। এই মূল মন্দিরের ঠিক ডান দিকে আসলে তোমরা দেখতে পারবে একটি অশ্বত্থ গাছ, এবং যেটা কিন্তু প্রচুর প্রাচীন অশ্বত্থ গাছ। এবং এখানে এসে কিন্তু যারা ভক্তরা যারা মনস্কামনা নিয়ে আসে তারা কিন্তু এসে কিন্তু দেখতে পারে গাছের ডালেতে ঢিল বাঁধে।
এখানে কিন্তু প্রচুর ঢিল বাঁধা আছে, যারা পুণ্যার্থীরা আসছে তারা কিন্তু অলরেডি কিন্তু এখানে মোমবাতি জ্বালানো হয়। তো দেখতে পাচ্ছ সেই জায়গা, তো এখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ঢিল বাঁধা দিয়েছে এবং তাদের মনস্কামনা পূরণ হলে সেগুলো কিন্তু খুলেও দিয়ে যায় তারা। দেখতে পাচ্ছ কতটা ফুল আছে, অশ্বত্থ গাছ। ইতিহাস থেকে জানা যায় দ্বাদশ শতকের শেষের দিকে এই জলেশ্বর অঞ্চলে শিব পুজোর প্রচলন শুরু হয় এবং শুরুতে এখানে মন্দিরটি ছিল সাধারণ মানের। পরবর্তীকালে গোবরডাঙ্গার জমিদার রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় এই মন্দিরের জন্য 60 বিঘা জমি দান করেছিলেন এবং পরেই এই মন্দির সংস্কার হয়েছিল। এবং এখানকার মন্দিরের যে মূল বিগ্রহটি, যে শিলাখণ্ড, যেটি সারা বছর এই মন্দিরের পাশে একটি পুকুরের মধ্যে ডোবানো থাকে, যেটি চৈত্র মাসের 3য় সোমবার সন্ন্যাসীরা মিলে ওই পুকুর থেকে ওই শিলাখণ্ডটি তোলেন এবং সেটিকে আবার ঈশ্বরের গঙ্গায় নিয়ে গিয়ে স্নান করানোর পর সেটিকে আবার বৈশাখ মাসে পয়লা বৈশাখে সেটি আবার পুনরায় এই পুকুরে ডুবিয়ে দেওয়া হয় এবং সারা বছরে মানুষজন এই মন্দিরে একটি শিলাখণ্ড রয়েছে সেটি দর্শন করতে পারে। এই মন্দিরের শিলাখণ্ড যেহেতু সারা বছর জলের নিচে ডোবানো থাকে, সেই কারণে এই এলাকার নামও জলেশ্বর হয়েছে। বন্ধু, তোমাদের এতক্ষণ কিন্তু আমি সমস্ত ঘুরিয়ে দেখালাম এবং মন্দিরের এখানকার ইতিহাস কথা বা এখানকার পুরোহিতের মুখে মন্দিরের পূজা পদ্ধতি বা টাইমিং সবটাই তোমাদেরকে বললাম। তো মন্দিরের ঠিক মানে এই যে মূল যে মন্দির, তার ঠিক মন্দিরের ডান দিকে একটা মন্দির তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছ এখানে কাজ চলছে। তো যেটা এখানে পুরো থেকে জানতে পারলাম, এটি কিন্তু একটা মা কালীর মন্দির হচ্ছে এবং যেটা এখন সময় লাগবে তৈরি হতে, এবং যেটা তৈরি হওয়ার পর কিন্তু খুব অসাধারণ কিন্তু দেখতে লাগবে, দেখতেই পারছো। এবার যেটা আছে মেন যে বাবার যে মূর্তিটা সারা বছরই এখানকার যে পাশে আরেকটি পুষ্করিণী পুকুর রয়েছে, জলাশয় রয়েছে, সেই জলাশয়ে এর মধ্যে সারা বছর ডোবানো থাকে, মানে জলের নিচে থাকে। এবং সেখানে বাবাকে কিন্তু চৈত্র মাসে 3য় সোমবার দিন কিন্তু তোলা হয়। তো চলো সেই যে পুষ্করিণী বা যে পুকুরটা, সেই জলাশয়টা কোথায়, মন্দিরের সামনে ঠিক সেই জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছি। এবং এখানেই কিন্তু চৈত্র মাসের সোমবার এই যে তোমরা দেখতে পাবে ঠিক মূল মন্দিরের ঠিক সামনেই তোমার আসলে দেখতে পারবে সেই জলাশয়টা। এবং এখানেই কিন্তু সারা বছর বাবাকে কিন্তু জলের নিচে থাকে, আবার যে শিলাখণ্ডটা থাকে শুধু বিস্তৃত, মানে 4 একর ও এলাকা জুড়ে বিস্তৃত কিন্তু এই জলাশয়টা। এবং এই জলাশয়টা কিন্তু সারা বছর কিন্তু বাবা কিন্তু নিমজ্জিত থাকে। এবং ঠিক চৈত্র মাসের 3য় সোমবার, মানে সেই 3য় সোমবারের দিনই কিন্তু এখানে এই জলাশয় থেকে কিন্তু আবার সন্ন্যাসীরা মিলে বাবাকে তুলবেন, বাবার যে পুষ্কর খণ্ডটা, শিলাখণ্ডটা, সেটা তুলে কিন্তু বাবাকে নিয়ে যাওয়া হবে সে আমাদের হালিশহর গঙ্গায় স্নান ঘাটে। এবং সেখান থেকে তাকে বিভিন্ন গ্রামে গ্রামে ঘোরাবে এবং ঘোরানোর পর কিন্তু আবার ঠিক বৈশাখ মাসে, মানে পয়লা বৈশাখের দিনই কিন্তু এই যে জলাশয় থেকে কিন্তু এসে বাবাকে আবার ডুবিয়ে দেওয়া হবে। সারা বছর তিনি কিন্তু এখানেই আবার থাকবেন। তো দেখতে পাচ্ছ কতটা এরিয়া জুড়ে বিস্তীর্ণ, মানে পুরোটা জায়গাটা। এবং এই ঘাটটা কিন্তু জলাশয়টা দেখতে পাচ্ছ, যে জলাশয় থেকে উঠে আসলেই কিন্তু দেখতে পারবে যে নন্দীজির একটি কিন্তু পাথরের মূর্তি রয়েছে, দেখতে পাচ্ছি সুন্দর বাঁধানো একদম ঘাটের সামনেই রয়েছে। এবং যেটি কিন্তু বাবার মন্দির দিকে মুখ করে কিন্তু রয়েছে। তো সেটা কিন্তু আমাদের প্রত্যেক বাবা যেখানে থাকবে সেখানে নন্দীজি বিরাজমান থাকবে অবশ্যই, সেটাই স্বাভাবিক। কত সুন্দর দেখতে লাগছে। মন্দিরের ঠিক সামনেই সেই জলাশয়, যে পুষ্করিণীতে কিন্তু বাবার যে শিলাখণ্ডটা, যেটা সারা বছর নিমজ্জিত থাকে। এবং এখানেই কিন্তু মানে এবছর 17ই চৈত্র, যেটা 3য় সোমবার চৈত্র মাসে, সেই দিনকে কিন্তু বাবাকে তোলা হবে এই পুষ্করিণীটা থেকেই। এবং সেদিনকে তোমরা অবশ্যই যদি দেখতে চাও নিজের চোখে সেই দৃশ্য, তাহলে অবশ্যই তোমাদের আসতে হবে। কিন্তু সেটা কিন্তু বেলা দুপুর 12টার সময় উঠানো হবে, তো তার আগেই কিন্তু তোমাদেরকে চলে আসতে হবে। এবং তোমাদেরকে আরেকটু দেখিয়ে দিই, মানে মন্দিরের ঠিক এই যে মূল যে মন্দির, তার ঠিক সামনে তোমরা এরকম দেখতে পারবে বিভিন্ন দোকানপাট, যেখানে কিন্তু আসলে পুজোর বিভিন্ন সামগ্রী কিন্তু এই সমস্ত দোকানপাটগুলো তোমরা কিনতে পারবে, যেগুলো কিন্তু সারা বছরই কিন্তু এগুলো খোলা থাকে। মন্দিরের ঠিক সামনেই তোমরা আসলে দেখতে পারবে এরকম সমস্ত পুজোর ডালা বা ফল, তোমরা যেগুলো চাইবে সেগুলো কিনতে পারবে। এই ডালাগুলো কি দাম আছে দাদা? এর 50 টাকা করে। তো দেখতে পাচ্ছ এরকম সমস্ত ডালা রয়েছে, ফুলের মালা রয়েছে, সেগুলো তোমরা এসে দাম করে অবশ্যই তোমাদের প্রয়োজন মতো করে পুজো দেওয়ার সামগ্রী তোমরা কিন্তু এখানে কিনতে পারো, যেগুলো সারা বছরই কিন্তু এগুলো খোলা পাবেন। তো ফাইনালি বন্ধুরা, আজকের আমার যে গন্তব্য যেটা ছিল জলেশ্বর, মানে উত্তর চব্বিশ পরগনার জলেশ্বর যে মন্দির, গাইঘাটা থানার অন্তর্গত, তো সেই মন্দিরে তোমাদের টোটাল আমি দেখালাম। মন্দিরের সমস্ত পূজা পদ্ধতি বা মন্দিরের যে ইতিহাস সমস্ত তোমাদেরকে বললাম, বা এখানকার যে বাৎসরিক যে অনুষ্ঠানটা মেনলি হয়, মানে বাবাকে যেদিনকে এখানকার জল থেকে জলেশ্বর যে নামকরণ, বাবার যেহেতু সারা বছর জলের নিচে থাকে সেই কারণে, তো সেই বাবার যে প্রস্তর খণ্ডটাকে কিন্তু সেই জল থেকে তোলা হবে সেই 17ই চৈত্র, মানে ইংরেজির 31শে মার্চ। তো
তো সেদিকে তোমরা অবশ্যই এসো, এইটুকুনি বলবো। এবং এবং প্রতিদিন মন্দির কখন খুললে বা কখন বন্ধ সমস্তই কিন্তু আজকে তোমার ভিডিও দেখলাম। এবং এখানে তোমরা কিভাবে আসবে সেটা তোমাদেরকে আমি একবার পরিষ্কার করে বলে দিই। তোমরা এখানে যারা শিয়ালদা থেকে আসতে চাও, শিয়ালদা থেকে যে কোনো বনগাগামী লোকাল ধরে তোমরা সরাসরি তোমরা হাবড়া স্টেশন, সেখান থেকে তোমরা টোটোও পেয়ে যাবে, বা তোমরা 40 নম্বর বাসও পেয়ে যাবে। 40 নম্বর বাস ধরলে সেখানে তোমরা জলেশ্বর মোড় পর্যন্ত আসবে, সেখান থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট সময় লাগবে। বা সেখানে টোটো বা অটো ধরলে তোমরা সরাসরি কিন্তু একদম এই জলেশ্বর মন্দিরের সামনে নামিয়ে দেওয়া হবে। হয়তো তোমাদের মাথা পিছু 20 টাকা বা 25 টাকা ভাড়া নেবে, তো সেটা তোমরা কথা বলে নেবে অবশ্যই। এবং সেটা তোমাদের মন্দিরের সামনে নেওয়া হবে। এবং তোমরা যারা দিদি কৃষ্ণনগর বা মুর্শিদাবাদ বিভিন্ন জায়গা থেকে তোমরা আসতে চাও, তারা কিন্তু সেম একই রকমভাবে রানাঘাট হয়ে তোমরা বনগাঁ লোকাল ধরে, বনগাঁ থেকে তোমরা হাবড়া হয়ে কিন্তু সরাসরি এখানে এই মন্দির চলে আসতে পারো। বা তোমরা যদি সড়ক পথে আসতে চাও, 34 নম্বর সড়ক পথ ধরে তোমরা সরাসরি জাগুলি মোড়, এবং সেখান থেকে তোমরা অটো পেয়ে যাবে নগরক, বা নগরক থেকে জলেশ্বরের অটো পেয়ে যাবে। বা সরাসরি কিন্তু তোমার ওখানে বাসও আছে, সেখান থেকে তোমরা ধরে এই মন্দিরে চলে আসতে পারো। এবং এছাড়াও তোমাদেরকে আমি গুগল লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যাতে তোমরা অসুবিধা না হয়। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওতে আশা করি তোমাদেরকে সমস্ত তথ্য আমি দিলাম, মন্দির সমস্ত বা মন্দিরের বার্ষিক পুজো, বা এখানে বাবা জলেশ্বর মন্দিরের যে কেন নামকরণ হয়েছে সবটাই তোমাদেরকে জানালাম। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, এবং চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করেনি তাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচ থেকে বেল আইকন নোটিফিকেশনটা অন করে রাখো, যাতে নেক্সট কোনো ভিডিও আপলোড দিলে তোমাদের ফার্স্ট মেসেজ চলে যায়। আর তোমাদেরকে কথা দিয়েছি, যদি তোমরা এই ভিডিওতে তোমাকে ভালো সাড়া দাও, তাহলে আমি আগামী যেদিনকে 17ই চৈত্র, যেদিনকে বাবাকে জল থেকে তোলা যাবে, বাবা প্রশ্ন করে, সেদিনকে অবশ্যই তোমাদের কথা দিয়েছি আমি এবার আসবো এখানে, এবং সেখানকার টোটাল লাইভ সরাসরি সমস্ত ভিডিওটা আমার ভিডিওতে তুলে ধরবো। চলো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খুব তাড়াতাড়ি নেক্সট কোনো ভিডিওতে অবশ্যই দেখা যাচ্ছে। টাটা বন্ধুরা, শিউ।